বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা যে কচি পাতার বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছি, সেই উপলক্ষে আমরা এখন একটু নিচে যাব। কচি পাতা ওখানে একটু আমরা মোমবাতি জ্বালিয়ে তারপর উপরে এসে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে আমাদের প্রতিবাদের বর্ষপূর্তিটাও পালন করা হয়। আমাদের এখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হচ্ছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে
আছে অঙ্গধাম শ্রান্ত বলে রাখার ভুলিবে বিশ্রাম তত্ত্বভঙ্গ বলে শুধাইবে পথ শ্রীমন্ত নিরাশী জনে যদি দেখো পথে ভয়ের আগমন প্রাণ করি দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়ের আগমন প্রাণ করি দিও দোহাই রাজার সে করি রাজা প্রমোদ প্রতাপ সমন ডরে যায় শাসনে মনোচলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বসে ভ্রম কেন রণে মনোচলো নিজ এখন স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের শিক্ষিতা রায় চক্রবর্তী। নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্ম দিবস উপলক্ষে তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। মহাজাগতিক মানব তীর্থের কাল পরিক্রমায় সভ্যতার উষা সম্ভাষণী দেশ এই ভারতবর্ষ। এখানকার কাদা মাটি জলে ত্যাগ প্রেম সাধনা করুণার বাণী বিচ্ছুরিত হয়, শান্তি ও মৈত্রীর মহামঙ্গল বার্তা। এই ভারতের সাগর তীরে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল 1863 সালে 12ই জানুয়ারি সিমলার দত্ত পরিবারে। তিনি শিকাগো ধর্ম সম্মেলনে যে ধর্ম প্রচার করেছিলেন সমন্বয়ের বাণী, তা আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব। তিনি ছেলেবেলায় যথেষ্ট দুরন্ত ছিলেন, আমরা নরেন বিলে এগুলো থেকে জানি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি আধ্যাত্মিক চিন্তায় তার জীবন অতিবাহিত করেছিলেন। তিনি রামকৃষ্ণের শিষ্য ছিলেন। তার কর্ম, তার ধর্ম সমন্বয় সমিতি আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব। এই জানিয়ে তাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। হ্যাঁ, এখন আমাদের একটু আবৃত্তি পরিবেশন করবে আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পী একদম নিভান নায়েক। নমস্কার, আমি একটা ছড়া বলছি। কোমর পাড়া গরুর গাড়ি বোধহয় করা কষে হাড়ি, গাড়ির চালায় বংশী বাদন সঙ্গে লেদাই ভাঙনে মতন আর বসেছে শুক্রবারে বক্সি গন্ধে পদ্মা পারে জিনিসপত্র দুটিয়ে এনে গ্রামের মানুষ বেছে কেনে উচ্ছে বেগুন পটল মূলো পেটের ভরা ধামাকুলো সর্ষে ধলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ধারবি করা বেরিয়ে হাতা সহজ থেকে চারটে দাদা কলসি ভরা এগো করে মাছি দাঁত মেড়ায় উড়ে ঘরে লাঠি নৌকবে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়া ভিক্ষা করে পাড়ার ছেলে সানের ঘাটে থিটিয়া সাঁতার কাটে। নমস্কার। একসঙ্গে দেবাবৃতা জানা এবং সোমাশ্রী দাস। কবি প্রমোদ বসুর কবিতা ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, সাদাদের চিত্র গলায় ব্যায়ামের পদ্ম বলায় ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, কোচিংয়ে বিদ্যালয়ে শাসনের জন্য ভাই ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, গানে আর কাব্যে
কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে জানবো বাবু মশাই 100 টাকা দাও। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা দড়ি। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা দড়ি। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে। জড়া 50 লোকের মাঝে বললেন জোরে দেখি, এই যে পাখি দেখছো সবাই মধুরায়ের নাম। এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করে থাকে। বংশী বাবু রেগে মেগে বললেন তখন তাকে, এত করে সাজছি তোকে, পারল কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার। বলছি আমাদের ঘর বনদেয়ালি মিয়া, আমাদের ছোট ঘর, ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসাও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, আমাদের ছোট গায়ে মায়ের সমান। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আমার সকালে সোনার রবি বুক থেকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। নমস্কার। মিথ্যা কথা কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চরণ শোল। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাসশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে এখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খোসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। নৃত্য পরিবেশন করবে দেবাবৃতা জানা।
তুফান আছে বন্ধু আছে, নদীতে তুফান আছে বন্ধু আছে, তার যে শেষ আছে বন্ধু আছে, তার যে শেষ আছে বন্ধু আছে। হাতে আমার হাল আছে ওই মহাকাল আছে ঝড়ে উথাল দরিয়ায়, হাতে আমার হাল আছে ওই মহাকাল আছে ঝড়ে উথাল দরিয়ায়। জীবন তরি পেয়ে যায়, জীবন তরি পেয়ে যায় না জানায়, মেঘই বলো যায়। করবে সোমাশ্রী দাস। আদি বসন্তে গায়ে হলো, কাল বসন্তে দিয়ে গো, শিমুল পরাশ সাজবে আজি নাকি নল দিয়া। আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের দিয়ে গো, শিমুল পরাশ সাজবে আজি নাকি নল দিয়া গো, নাকি নল দিয়া। শিমুল পরাশ সাজবে আজি নাকি নল দিয়া গো, নাকি নল দিয়া। আজ বসন্তের গায়ে হলো, আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পরাশ সাজবে আজি নাকি নল দিয়া গো, নাকি নল দিয়া। শিমুল পরাশ সাজবে আজি নাকি নল দিয়া গো, নাকি নল দিয়া।
চিত্র। নার্সারিতে